আবাস যোজনার তালিকায় নাম নথিভুক্ত করা নিয়ে বিজেপির পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত প্রধানকে স্মারকলিপি প্রদান কর্মসূচিকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির মধ্যে উত্তেজনা। এই মুহূর্তে যে ছবির দিকে নজর রাখছি, বিজেপির ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে রীতিমতো উত্তেজনা। আবাস যোজনার তালিকায় নাম নথিভুক্ত করা নিয়ে বিজেপির পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত প্রধানকে স্মারকলিপি প্রদান কর্মসূচিকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির মধ্যে উত্তেজনা। ঘটনাটি কোচবিহার ২ নম্বর ব্লকের পুন্ডিবাড়ি গ্রাম পঞ্চায়েতের দপ্তর চত্বরে ঘটে। গ্রাম পঞ্চায়েত দপ্তরের ভেতরে তৃণমূল পঞ্চায়েতের সাথে বিজেপির পঞ্চায়েত ও নেতাদের মধ্যে বাকবিতণ্ডা। গ্রাম পঞ্চায়েত অফিসের বাইরে দুপক্ষের উত্তেজনা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। দেখছেন সেই ছবি। এখন রাজনীতি, তার সাথেই দলীয় দায়িত্ব, তার সাথেই জনপ্রতিনিধি, এই শব্দগুলোর সাথে আর আগের মতো যে অনেকটাই সহনশীলতা আর চোখে দেখা যায় না। যেমন ছবি দেখা যায় বিধানসভার অন্দরে, তেমন ছবি দেখা যায় কলকাতা পুরসভার যে পুরো বোর্ডের মধ্যে যখন মিটিং হয়, সেই বিভিন্ন ছবি তার মধ্যে। আর অন্যদিকে এই একই ধরনের ছবি দেখা যাচ্ছে কিন্তু এবার পুন্ডিবাড়ি গ্রাম পঞ্চায়েত দপ্তরের মধ্যে। দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু বলা হচ্ছে যে আবাস যোজনার তালিকায় নাম নথিভুক্ত করা নিয়েই বিজেপির পক্ষ থেকে আজ গ্রাম পঞ্চায়েত প্রধানকে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ছিল। আর এই কর্মসূচিকে কেন্দ্র করেই তৃণমূল বিজেপির মধ্যে উত্তেজনা শুরু হয়। ঘটনাটি কোচবিহার ২ নম্বর ব্লকের পুন্ডিবাড়ি গ্রাম পঞ্চায়েতের দপ্তর চত্বরে ঘটে। গ্রাম পঞ্চায়েত দপ্তরের ভেতরে তৃণমূল পঞ্চায়েতের সাথে বিজেপির পঞ্চায়েত এবং নেতাদের মধ্যে বাকবিতণ্ডা। আর সেই বাকবিতণ্ডা রীতিমতো হাতাহাতি। দেখতে পাচ্ছেন কার্যত ছবিটা, হাতে বাঁশ নিয়ে কার্যত দাঁড়িয়ে রয়েছেন একজন মানুষ, এবং তারা কোনো না কোনো দল নিশ্চয়ই করেন, আপাতত এমনটাই কিন্তু মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন এদিকে পুলিশের তৎপরতায় পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও বিজেপির অভিযোগ, কোচবিহার ২ নম্বর ব্লক বিডিওর পক্ষ থেকে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে বুথের থেকে ১০ জন করে আবাস যোজনার তালিকায় নাম দেওয়ার মৌখিক নির্দেশ দিয়েছে প্রধানদের। আর সেই মতো বিরোধী পঞ্চায়েত এর বিষয়টি জানানো হয়নি। বৃহস্পতিবার এই নিয়ে বিজেপির পক্ষ থেকে পুন্ডিবাড়ি গ্রাম পঞ্চায়েতে স্মারকলিপি প্রদান কর্মসূচি ছিল। বিজেপির পক্ষ থেকে মিছিল করে গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে এসে বিক্ষোভে সামিল হন কর্মী সমর্থকরা। এরপর বিজেপির পঞ্চায়েত ও নেতৃত্ব প্রতিনিধি দল প্রধানের সাথে দেখা করে স্মারকলিপি প্রদান করতে ভেতরে ঢোকে। সেখানে বিজেপির নেতৃত্বের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে তৃণমূলের প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত। অন্যদিকে বিজেপির কর্মসূচিকে কেন্দ্র করে তৃণমূলের পক্ষ থেকে পার্টি অফিসে জমায়েত করা হয়েছিল এবং তৃণমূল কংগ্রেসের সেই সময় একটি মিছিল বের করে, যার ফলে পুন্ডিবাড়ি বাজার এলাকায় বিজেপি ও তৃণমূল এই দুই বিপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও পুলিশ তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয় পরবর্তীতে।
বাকবিতণ্ডা দেখতে পাচ্ছেন, আর এই বাকবিতণ্ডায় কিন্তু একেবারে মানে হাত উঁচিয়ে বিভিন্ন রকমের শাসানির পর্যায়ে পড়ে যায়। আর এরপরেই কিন্তু দেখা যায় যে সেখানে সোনম মাহেশ্বরী যিনি ওসি সম্ভবত তিনি রয়েছেন সেখানে, তিনি কিন্তু থামানোর চেষ্টা করেন দুপক্ষকে, এবং সেখানে একেবারে যে দুই পক্ষের মধ্যে যে একেবারে বাকবিতণ্ডা চরমে পৌঁছেছিল তা অনেকটাই যেন কন্ট্রোল হয় পুলিশের উপস্থিতিতে। কি বিষয় নিয়ে ডেপুটেশন হলো? দেখুন, আপনারা সকলেই জানেন যে গত 17 তারিখ আমরা পুন্ডিবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবের কাছে আমরা ইন্টিমেশন দিয়েছিলাম যে আমরা গত 13 তারিখ আমরা বিডিও অফিসে গিয়ে ওখান থেকে আমরা বিডিও স্যারের এখান থেকে আমরা জানতে পারি যে কোচবিহার 2 নং ব্লকের যে 13খানা গ্রাম পঞ্চায়েত রয়েছে, আর সেখানে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতেই প্রধানদেরকে বিডিও সাহেব একটা বার্তা দিয়েছিলেন। আপনারা সকলেই অবগত যে প্রত্যেকটা পঞ্চায়েত থেকে প্রত্যেকটা পঞ্চায়েত সদস্য তার বুথ থেকে অন্তত পক্ষে 10 জন করে গরিব মানুষ যারা বিভিন্ন রকমের সার্ভের পরেও যারা লিস্টেড নয় এবং তাদের একদম গরিব যারা রয়েছে, যারা ঘর পাওয়ার উপযুক্ত, আমরা দেখে থাকি যে বিভিন্ন রকমের রাজনৈতিক প্রতিহিংসার কারণে গরিব মানুষেরা বঞ্চিত থাকে। আর বিডিও সাহেব একটা উদ্যোগ নিয়েছিলেন এবং আমরা প্রধান সাহেবের এখানে সেই 17 তারিখ আসলে উনি 13 তারিখ ওনাকে বিডিও সাহেব পরিষ্কারভাবে জানায়। তারপরেও উনি ভাইপোর বিয়েতে গিয়েছিলেন এবং বিরোধী দলের পঞ্চায়েত যে লিডার অফ অপোজিশন আমাদের পুন্ডিবাড়ি গ্রাম পঞ্চায়েতে ওনাকে জানানো হয়নি, বিজেপির পঞ্চায়েতদেরকে জানানো হয়নি। এবং আমরা আজকে সেই পুন্ডিবাড়ি অঞ্চলের যে বিজেপি পক্ষ থেকে বিজেপির পঞ্চায়েত সদস্যদের বুথে যে সমস্ত গরিব মানুষ এবং পুন্ডিবাড়ি অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলের একটা গরিব মানুষের একটা তালিকা আমরা প্রধান সাহেবের হাতে তুলে দিয়েছি। কি বিষয় নিয়ে ডেপুটেশন হলো? এ বিষয়ে পুন্ডিবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান কি বলছেন তিনি শুনুন। মূলত বাংলা আবাস যোজনা, যে আবাস যোজনায় এতদিন পর্যন্ত স্টেট গভর্নমেন্ট যে লিস্টের ভিত্তিতে যে আবাস যোজনা দিচ্ছে পশ্চিমবাংলার সাধারণ মানুষকে, আমার পুন্ডিবাড়ি গ্রাম পঞ্চায়েতেরও কিছু সাধারণ মানুষ যারা ঘর পাওয়ার প্রাপক তারা ঘর পেয়েছে এবং আগামী দিনেও পাবে। এবং আনলিস্টেড কিছু মানুষের জন্য সরকার নতুন করে তাদের নাম তুলে দিতে হবে। এই উদ্দেশ্যে গত 13 তারিখ ব্লক অফিসে একটা মিটিং ছিল, যে মিটিংটাতে আমি অ্যাটেন্ড করতে পারিনি। আমার সেক্রেটারি যারা আদার্স যারা আধিকারিক ছিল তারা অ্যাটেন্ড করেছিল এবং তাদের মুখ থেকে আমি শুনতে পাই যে প্রত্যেক জিপি থেকে আনলিস্টেড কিছু আবাস যোজনা প্রাপকের নাম নেওয়া হবে সে মোতাবেক। এবং 14, 15, 16 3 দিন অফিস বন্ধ। 17 তারিখ আমার একটা জেনারেল মিটিং ছিল, সেই মিটিং এ আমি পঞ্চায়েতদের সাথে আলোচনা করে লিস্টের ব্যাপারে কথা বলবো। ইতিমধ্যে 17 তারিখ আনুমানিক 12টা 45-এর দিকে বিরোধী দলনেতা তার দলের কিছু পলিটিক্যাল লিডারকে নিয়ে আমার এখানে আসে এবং আমার কোনো বক্তব্য না শুনে তারা অশালীন আচরণ করে। তার পরিপ্রেক্ষিতেই কিছু বচসা হয় এবং তারা
আজকের দিন 2 তারিখ একটা ডেপুটেশন দিবে বলে সিদ্ধান্ত নেয় এবং ইন্টিমেশন দিয়ে যায়। সে নিয়ে আজকের ডেপুটেশনটা ছিল। তো 17 তারিখ তারা জিপিতে এসে তাদের ভারতীয় জনতা পার্টির নতুন মন্ডল সভাপতি সম্পদ তালুকদার যে অশালীন ব্যবহার, অশ্রাব্য ভাষায় কথা বলে এবং সেই একটা ভিডিও করে সেই ভিডিওটাকে ভাইরাল করে। আজকের দিনে তারা ডেপুটেশন দিতে এসে এই সম্পদ তালুকদার শুরুতেই কিছু অনৈতিক কথাবার্তা বলাতে এখানে একটা বচসা শুরু হয়। মূলত বাংলা আবাস যোজনা, যে আবাস যোজনায়